প্রধান শিবির আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে আমাদের সভানেত্রী বিকাশ দেববর্মা মহাশয় আমরা অত্যন্ত খুশি, কারণ বিকাশ দেববর্মা বিকাশের প্রাণ মোদীজির জন্ম প্রার্থনা করে মোদী যেমন আরও 100 সাল আমাদের এই দিনটিতে দিতে পারবো। একটা দিন মোদীজির জন্মদিন, 72তম জন্মদিন। আমি চাই মোদীজি আরও 100 সাল জীব। আমরা প্রার্থনা করবো মোদীজি আরও 100 বছর যেমন থাকে, মোদীজি আমার দেশের নেতৃত্ব দিতে পারে। এমন নেতৃত্ব আমরা পেয়েছি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেতৃত্ব পেয়েছি। মোদীজি ভারতবর্ষের মধ্যে যদি আরও 10 বছর আগে আইত, আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে যেত। তাই মোদীজি 24-এ তো মোদীজির এটা 100% আসবে। যত যুগ হলে 100 যুগ হলে কোনো কিছু করতে পারবে না। শুধু আমরা আজকে মোদীজির জন্মদিন আমরা শপথ গ্রহণ করব। এই নর্থ ত্রিপুরার মধ্যে আমরা সব একসঙ্গে কাজ করব। মোদীজিকে 2023-এর যে ইলেকশনের মধ্যে বা ইলেকশনের মধ্যে আমরা যে রেজাল্ট পেয়েছি, এটা ডাবল যেমন আমরা দিতে পারি মোদীজিকে। বক্সনগর এবং ধনপুর আমরা যে রেজাল্ট আশা করেছি, এটা ডাবল হয়েছে। বক্সনগরের মধ্যে আমরা কল্পনাই করতে পারি না এত এই সিপিএমকে এত পিছনে ফেলে দিতে পারবো। কিন্তু আমরা আমাদের জনগণ আমাদের নেতৃত্বে যেভাবে কাজ করেছে ধনপুর এবং বক্সনগর, একদম এটা কল্পনা করা যায় না এত ভোট আমরা মার্জিনে পেয়েছি। তাই আমিও আজকে আপনাদের হয়ে আমি শপথ গ্রহণ করব, আগামী দিন এই পূর্ব ত্রিপুরা লোকসভার মধ্যে সবচেয়ে পশ্চিম ত্রিপুরা থেকে আমরা পূর্ব ত্রিপুরা, যেমন আমার সিটও পূর্ব ত্রিপুরা সিট, সবচেয়ে পশ্চিম থেকে আমরা পূর্ব ত্রিপুরা বেশি করে সবচেয়ে মোদীজির আজকে এই জন্মদিন উপলক্ষে। আর আজকে যে উদ্দেশ্য যুব ভাইরা আছে রক্তদান, এটার মতন মহৎ দান হতে পারে না। রক্ত আর কোনো বিকল্প নেই। রক্তদান মানে জীবন দান করা। একটা রক্তের জন্য একটা মানুষকে বেঁচতে পারে, একটা রক্ত যদি না পাওয়া যায় মানুষকে বাঁচাতে পারে না। তাই আজকে যারা যুব মোর্চারা এই উদ্দেশ্য যারা করছেন মোদীজির জন্মদিন উপলক্ষে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও আরও আপনারা এমন প্রোগ্রাম করেন যে আমাদের যে রক্তটা যেমন অ্যাভেলেবেল হয়, আপনাদের মাধ্যমে যুব মোর্চা যে সমাজের যুব মোর্চারা আগে থাকে, এই সমাজ আরও উন্নতি হয়। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সকলের প্রিয় নেতা এবং বিশ্বের সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদীজির আজকে 72তম জন্মদিন। সেই জন্মদিনকে গোটা ত্রিপুরার যুব মোর্চার আমাদের সম্মানিত সভাপতি নবাগত বণিক মহাশয় উনি এই দিনটাকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে গোটা যুব সমাজ উনি ডাক দিয়েছেন। তাই এই কথাকে কেন্দ্র করে আজ উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত আমরা 6টি বিধানসভা রয়েছে, 6টি মণ্ডল রয়েছে। মণ্ডলের সকল যুব ভাইদের আমরা আজকের এই মহতী দিনে রক্তদানের যে মহৎ দান, সেই দানে এগিয়ে আসার জন্য আমরা ডাক দিয়েছি। আমরা আজকে সংকল্প নিয়েছি এবং আজকে থেকে 2রা অক্টোবর মানে গান্ধী জয়ন্তী অবধি আমরা যুব মোর্চা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই 15টা দিন আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করব। নমস্কার। আজকে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের দিন, তার কারণ আজকের দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জন্মগ্রহণ করেছেন এবং আজকে আমরা সবাই উৎসাহের সাথে ওনার জন্মদিন পালন করছি। আজকে যুব মোর্চার উদ্যোগে ব্লাড ডোনেশন আমাদের আজকে মোদীজি বিশ্বকর্মা যোজনার উদ্বোধন করছেন এবং সে উপলক্ষে আমরা বিশ্বকর্মা কাজের সাথে যারা যুক্ত, আমাদের রাজমিস্ত্রি, আমাদের শিল্পকার, আমাদের কর্মকার থেকে শুরু করে যারা শিল্পের সাথে যুক্ত, আমরা তাদেরকে নিয়ে আজকে একটা সেমিনার করছি এবং সেই সেমিনারে আজকে আমাদের উদ্বোধন করতে আসছেন মন্ত্রী বিকাশ দেববর্মা মহাশয়। ওনার যে নেতৃত্বে আজকে আমরা সেখানে বিশ্বকর্মা যোজনাকে নিয়ে আমরা সেমিনার করব। তো আমি অনেক ধন্যবাদ জানাই মোদীজিকে, উনি যেভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মোদীজির সাথে আছি। মোদীজি আরও বেশি
দীর্ঘায়ু লাভ করুন, ওনার সুস্বাস্থ্য লাভ হোক, সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সবাইকে নমস্কার।